আসসালামু আলাইকুম, দিসমি সানজিদা সোহানি। মধ্যবিত্তের সংসারে নিজের কাজ নিজেই করতে হয়, তো শুরু করলাম সুন্দর একটা সকালবেলা দিয়ে। তো নাস্তা শেষ করে কাজে লেগে পড়লাম। আজকে কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজ থেকে বড় একটা ইলিশ মাছ বের করে নিলাম। আম্মুকে জিজ্ঞেস করলাম কীভাবে মাছটি রান্না করবে, আর আম্মু বলল সরিষা ইলিশ রান্না করবে। আর মাছটা কিন্তু অনেক বড়। বাঙালিদের ঐতিহ্য খাবার হচ্ছে সরিষা ইলিশ। স্ক্রিপ্ট না করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার মার হাতে সরিষা ইলিশ কিন্তু অনেক মজা হয়। আর কার কার পছন্দ সরিষা ইলিশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পর্দা সরিয়ে বাইরের ওয়েদারটা কিন্তু দেখতেছিলাম। এদিকে চাল ধুয়ে নিলাম, চাল ধুয়ে নেওয়ার পর গরম পানি দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর আমাদের এদিকে কিন্তু গ্যাসের অনেক প্রবলেম থাকে, তাই সকাল সকালবেলা উঠেই রান্নার কাজগুলি শেষ করে নিতে হয়। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে সব সবজিগুলি বের করে নিলাম। আম্মু আমাকে ডাক দিয়ে নিয়ে গেল, যে দেখি যেই চারাটি এতদিনে আমি পানি দিয়ে বড় করলাম সেটি আজকে কেটে ফেলতেছিল। মনটাই কিন্তু দেখে খারাপ হয়ে গেল। আম্মু বলল এটা কাটলে আরও বড় হবে, মন খারাপের কিছু নেই। রান্নাঘরে গিয়ে দেখলাম ভাবি কি সুন্দর সরিষা বাটতেছিল। আমাকে বলতেছিল দেখো এগুলো কিছু শিখো, বিয়ে হলে কিন্তু কাজে দিবে। আমি বললাম বিয়ে করব না, তোমাকে জ্বালিয়ে মারবো। এখানে দেখতেই পারতেছেন গাছের শাক আর বেগুন সুন্দর করে কেটে নিয়ে আসছে। আমি তো বেগুন দেখে হতবাক হয়ে গেছি যে এত সুন্দর গাছের বেগুন ও শাক, এটা খেতেই অনেক সুস্বাদু হবে। ভাবি ও আম্মু মিলে রান্নাঘরের কাজটা নিয়ে নিল, আর এখানে আমাকে ঘর গোছানোর দায়িত্বটা দিয়ে দিল। ফ্যানে অনেক ময়লা পড়েছিল, এসিটার উপর থেকে ময়লা মুছে ফেললাম। হঠাৎ আম্মু এসে বললো যখন কাজটা ধরেছি ভিতরের সার্ভিসিংয়ের কাজটাও তুমি করে ফেলো। তো ভাবলাম ফ্রিজ সার্ভিসিং করাতে কার না ভালো লাগে। যেটা দিয়ে প্রতিদিন একবার হলেও নিজেকে দেখি, সেটা যদি ক্লিন না করি তাহলে কি ঠিক হবে? নিজেকে সুন্দর দেখতে হলে মিররগুলোকে অবশ্যই সুন্দর করে রাখতে হবে। বিছানা চাদর উঠে বিছানা ঝাড়ু দিয়ে নিলাম। মনে করলাম চাদরটা চেঞ্জ করে ফেলি, তারপর দুটো চাদরের মধ্যে যে কোনো একটি চাদর ডিসাইড করে নিলাম। ঘরের কাজগুলি কিন্তু অনেক থাকে, যেটা না করলেই বোঝা যায় না। তো ফাইনালি ঘর গোছানোর কাজটা শেষ করে ফেললাম। এই পৃথিবীতে জানেন কি, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সবচেয়ে প্রিয় জিনিস হলো তার নিজের একটা ঘর। সেটা যদি মনের মতো করে গুছিয়ে রাখা যায় তো সবসময় কিন্তু ভালো লাগে। তো ঘর গুছিয়ে আম্মুর কাছে চলে এলাম। আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু আর কোনো কি ঘরের কোনো কাজ আছে? তা আম্মু বলতেছে মাছ কাটা দেখো। আর আমিও দেখতেছি মাছ কাটা। মাছ কাটা কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগে। মাছ কাটার পর মাছ থেকে কিন্তু বড় একটা ডিম বের হয়ে এলো। আপনারা জানেন কি না জানি না, যে মাছে ডিম হয় সে মাছ কিন্তু স্বাদ হয় না, আর তেলও কিন্তু কম হয়। আর যে মাছ ডিম ছাড়া হয় সে মাছে মজাও হয় এবং তেলও বেশি হয়। তো ফাইনালি ইলিশ মাছ কাটা হয়ে গেল। আমার মার ইলিশ মাছ হলে কিন্তু আর কিছু লাগে না। ও সরি, রান্নাটা কিন্তু আজ শেয়ার করতে পারলাম না, আরেকদিন শেয়ার করব। প্লেটে খাবার নিয়ে বসে পড়লাম। একপাশে আমাদের গাছের শাকের গুলি নিলাম। আর এমনিতেই শাক খাই না, অনেক মজাই লাগলো গাছের শাক। আর সরিষা ইলিশের সাথে ডাল, আমাদের বাসার ডালটা কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে। আজকে এতটুকু পর্যন্তই। ও হ্যাঁ, আর তো ভুলেই গেলাম, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।